রেজাল্ট করিম সারমুনার হুজুরের দেখছো নি কাহা তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা না রে তাকবীর তারে ধর্ষণী করে ধর্ষি না মানে মুসাফা করছি তাহলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ তাহলে তার পিছনে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে তাহলে তুই তার পিছে পড়ো নাই কেমন জানি দয়াল নবীর পিছে ভরস আপনি ছাড়া তো মাফ করনে वाला কেউ নাই ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝে এই গুনাহটা আর করে না রব্বে কারীম বলেন যাও কথা দিলাম উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম যাও মাফ তাহলে গুনাহ হবে না হবে না বলেন গুনাহ হবে না হবে না যদি কেউ গুনাহ না করে আজকের জমিনে যদি কেউ গুনাহ না করে রাসূল বলেন লাউলাম তুসুনি আল্লাহ তাআলা বলেন লাউলাম তুসুনি যদি তোমরা গুনাহ না করো লা খালাকতু খালকান আখার আরেক দল বানাবো নতুন এক পৃথিবী বানাবে নতুন এক দল বানাবে আল্লাযীনা ইয়াসুনানি যারা আমার নাফরমানি করবে সুম্মা ইস্তাগফিরুনানি এরপরে মাফ চাইবে আমি মাফ করে দিব আল্লাহ তাআলা গাফির আল্লাহ তাআলা গফুর আল্লাহ তাআলা গফফার গাফির গফুর গফফার গাফির গফুর গফফার কোটি 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 ফেরেশতা বানাইছে জীবনে কখনোই গুনাহ করে না কোটি কোটি মাখলুক বানাইছে জীবনে কখনোই গুনাহ করে না এজন্য আল্লাহ গাফির গফুর গফফার এই তিন শব্দের মুজাহারা বই প্রকাশ করতে পারে নাই এজন্যই আল্লাহ তাআলা বনি আদম বানায়া গুনাহের জজবা দিয়া এবার গাফির আর গফুর আর গফফারের বই প্রকাশ ঘটান সুবহানাল্লাহ তো গুনাহ না করলে মাফ করবো কারে এর অর্থ গুনাহ করা না এর অর্থ গুনাহতে উৎসাহ দেওয়া না হ্যাঁ যদি করে ফেলে যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে রব্বি কারীম মাফ করে দেন এজন্য রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহ তাআলার কাছে সুবহান শব্দ বেশি দামি বেশি প্রিয় না আস্তাগফিরুল্লাহ শব্দ বেশি প্রিয় আলহামদুলিল্লাহ বেশি প্রিয় না আস্তাগফিরুল্লাহ বেশি প্রিয় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞেস করলেন হযরত আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বেশি প্রিয় না সুবহানাল্লাহ বেশি প্রিয় হযরত বললেন কাপড়ে ময়লা লাগলে সাবান বেশি প্রিয় সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান আর সুবহানাল্লাহ এটা হলো আতর কি আতর আর সাবান পার্থক্য বুঝে আসছে কি হয় এখন আমরা আতর বেশি লাগে না সাবান বেশি দিই ময়লা কাপড়ে আতর দিলে কি কি এইবার সাবান দিয়ে আগে পরিষ্কার করো করে আতর বেশি করে লাগাও সুবহানাল্লাহ বলেন এই জন্য নামাজ মিন ওয়াজিন সাবান মিন ওয়াজিন আতর নামাজ আতর ও সাবানও সুবহানাল্লাহ হর হর তাসবিহাত মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান দুরূদ শরীফ মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান ইস্তিগফার মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান তাসবিহাত মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান নামাজ মিন ওয়াজিন আতর মিন ওয়াজিন সাবান আল্লাহ কথা আমার দূর চলে গেছে বলছিলাম জাহির আর বাতিন মনে আছে তাহলে জাহির শুদ্ধ করবেন তো আগামী মজলিসে আসার আগে আগে 29টা হরফ ঠিক করে আসতে হবে বলেন ইনশাআল্লাহ 29টা হরফ ঠিক করবেন কার কাছে কোনো একজন কারি সাহেবের কাছে কোনো একজন হাফেজ সাহেবের কাছে কোনো একজন আলেম দ্বীনের কাছে আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আপনি সিলেকশন করেন ওকে বাসায় নিয়ে নেন 1000 টাকা দিয়ে দেন প্রতিদিন 1000 টাকা করে দিবেন প্রতিদিন আমরা একটা আরব ঠিক করবেন 1000 29টা ঠিক করে দিবেন 29,000 দিয়ে একজনও ইনশাআল্লাহ করলেন ব্যবসা কম হবে না বেশি হবে বলেন 1 আরব ঠিক করবেন 1000 দিয়ে কোন আমি সৌদি আরব আজ কিছু 1000 রিয়াল দিয়ে ঠিক করবেন কুয়েতে কইছি 1000 আরে দুবাই কইছি 1000 দিনার দিরহাম দিয়ে ঠিক করবেন কাতারে কইছি 1000 দিনার দিয়ে দিরহাম দিয়ে রিয়াল দিয়ে ঠিক করবেন আমরা কত কইতেছি 1000 রিয়াল কি 1000 আমি সিলেটে বলি 1000 ডলার দিয়ে ঠিক করবেন আপনারা 1000 টাকা দিয়ে ঠিক করবেন লাগবে 1000 টাকা কিন্তু দিলেন না ঠিক করলেন না মুফত দিতেছি আমরা দিলেন না নিলেন না করবো তো ঠিক ইনশাআল্লাহ তাশাহুদ ঠিক করবেন
দুরূদ শরীফ ঠিক করবেন। বললো যে আপনি ঠিক করে দেন না, তা আমি 1 ঘন্টা আপনারা সব ঠিক করে দিতাম। কি তাশাহুদ ঠিক করব, দুরূদ শরীফ ঠিক করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই পাড়ে ফিডা খাওয়া আর এই পাড়ে লজ্জিত হওয়া কোনটা করবেন কোন? কিসের লজ্জা? কি কিসের লজ্জা আবার? চলেন ঠিক করবো ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বললেন? কি ঠিক করবেন? কি? তাশাহুদ, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো সহ আর 10টা সূরা ঠিক করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে সুযোগ থাকলে ব্যাস 13, 14, 15 জানুয়ারি ইজতেমা যাব, ওখান থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ 3 চিল্লার জন্য বের হয়ে যাবো ইনশাআল্লাহ। জাহের আর বাতেন কিছুটা সুন্দর হবে ইনশাআল্লাহ, বলে। এরপরে সুযোগ থাকলে কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার কাছে মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে কি ব্যাস এবার পুরোটা শুদ্ধ হয়ে এবার বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কবরে আসবে না মুসলমান না হয়ে। সুবহানাল্লাহ বলেন। এই কবরে আসা না আসা কি কারোর এখতিয়ার, কারোর ইচ্ছা? তোলা তামুতুন্না বললেন যে তুই কিন্তু কবরে আসবি না ঠিক করা ছাড়া। আল্লাহকে তুমি কিন্তু কবরে আসবা না ঠিক করা ছাড়া, যেন আমার এখতিয়ার আর কি। এটা ধমক কেন দিলেন? ছেলে বিদেশে, বাপে কি বলে, তুই কিন্তু ঋণ পরিশোধ করা ছাড়া আসতে পারতি না, খবরদার। বলে কি বলে না? সমস্ত দেনা পরিশোধ করা ছাড়া কিন্তু তুই কুয়েত থেকে আসতে পারতি না। আল্লাহ কয় তুই মুসলমান না হয়ে কিন্তু কবরে আসতে পারতি না, তুই ঠিক করে আয়। কি বলছে বলেন, আবার বলেন। আর নয় পারলে ঠেকা, পাল্লা আইস না, যা পাল্লা আইস না, পাল্লা আসবি না, যা। করোনা দেখা দিয়েছে না, পাল্লে আইয়ে না যায়, বলেন। করোনা সব শিল্পপতিগুলোকে বুঝাইছে কি না? না না, আপনার টাকা দিয়ে থাকার সুযোগ নেই, আপনার টাকা দিয়ে থাকার কি নাই, সুযোগ নাই। তাহলে বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, অর্থ কি? আজকে থেকে তুই ঠিক করে আয়, ঠিক করে আয়। বলেন কি? হ্যাঁ ঠিক কর, হ্যাঁ ঠিক কর, আইন ঠিক কর, কফ ঠিক করো, রুকু ঠিক করো, সেজদা ঠিক করো, জাহের ঠিক করো, বাতেন ঠিক করো। সুবহানাল্লাহ। জাহের ঠিক করো, বাতেন ঠিক করো, করবো তো ইনশাআল্লাহ। কোন দোকানে পাওয়া যায়? জোরে বলেন। মাদ্রাসায়, 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 মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, হার মাদ্রাসায় 2-4 জন উস্তাদ এখনো আছেন যাদের সোহবতে গেলে জাহের বাতেন সব ঠিক হয়ে যায়। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক জমানা তো ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ কাছে আমি গেছি হুজুরের বাড়িতে বায়াত হওয়ার জন্য। হুজুর কয় ওবা কসদু সাবিল ফড়িয়ে রে আইবা। একবার গেছি, দ্বিতীয়বার কাছে কেউ ফরজ না, জি হুজুর ফরজি, আবার ফড়িয়ে রে আইবা। 2 বার পড়ছি, 3 নাম্বার বার গেছি, ফরজ না ফরজি কয় আবার 2 বার, আর 1 সপ্তাহ ফড়িয়ে রে আইবা। আর আমার দ্বারা আর যাওয়া হয় না, কবরে চলে গেছে। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। উস্তাদরা তো সব চলে গেছে কবরে, চোখ বুলাইলে যাদেরকে দেখতাম সব চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে কোনো না কোনো আল্লাহ ওনার মহাব্বত আমাদেরকে নসিব করেন, জিকিরের মতো জিব্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন। আল্লাহ তাআলার ইয়াদ আমাদের দিলে দিয়ে দেন। আমার ভাই, যার জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল, জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে। আল্লাহ কত বড় ইহসান রব্বে করিমের। যদি জামাতের সাথে নামাজের সিস্টেম না হইতো আমাদের আর কিছুই থাকতো না। আমাদের আর কি? রব তো জানতেন কিয়ামতের আগে তোদের হালত এটা হবে, তোদের ফাতিহার যে কি হবে এটা আমি জানি, তোদের তাশাহুদের যে কি হবে এটা আমি জানি, যেটা দিয়ে সাকেতানি জিম্মাও হবে না, জিম্মা থেকে রহিতও হবে না। যাও কমপক্ষে যা পারো এটা দিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে যাও, আমি যাও 27 দিয়ে দেবো, যাও। আর ওটা যদি দিল লাগায় দিতে পারো বাড়ায় দিব। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ লাল দালিকুম খায়রুল লাকুম এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার এটা তোমার জীবনের সফলতার জন্য শ্রেষ্ঠ মাধ্যম এটা রব্বে কারীমের দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এবার নামাজ পড়ার পরে কি করব ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা আবার ফিরে যাও দোকানে আবার ফিরে যাও মাঠে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে জিকির ফাঁকে ফাঁকে এবার কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান ওয়াযকুরুল্লাহ কাসীরা এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে সুবহানাল্লাহ বলবেন না কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে দিও না কাজের ফাঁকে ফাঁকে ছবি দিও না কাজের ফাঁকে ফাঁকে দোকানে টেলিভিশন লাগায়া দিও না কাজের ফাঁকে ফাঁকে জিকির করো হাতে কাজ করো জবানে জিকির করো লাআল্লাকুম তুফলিহুন কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে কি ভাই পড়বো নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ জামাতের সাথে কয় ওয়াক্ত এজন্য আমি ছন্দ শিখাই প্রতিদিন আমিও স্লোগান তুলি কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই কি বড়দের সামনে তাকাল্লুফ করা যায় না না নামাজ জিকির ঠিক রাখিয়া বলেন মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির কয়টা শিখলাম কি কি আর কোনটা কোনটা বাদ থাকলো গোটা কোরআন গোটা হাদিস সব আসছে নামাজ জিকির জিকির মানে এক নাম্বার কি এক নাম্বার কি জিকরে কলবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কি ভাই পড়বো তো এটা জিকরে লিসানের পুরস্কার জিকরে লিসানের পুরস্কার জবানের জিকিরের পুরস্কার আর এর ভিতরে যেটা আছে জিকরে কলবি যখন এর সাথে সাথে চলতে থাকবে লা মাবুদা ইল্লাল্লাহ এটা যখন ভিতরে ভিতরে চলতে থাকবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা যখন ভিতরে ভিতরে চলতে থাকবে একবার কালিমা তয়্যিবা কোটি 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 নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ এটা শুধু দাম বাড়বে এবার শুধু কি বাড়বে বলেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলগুলোকে জাগায়া দেন আমিন কবে দিল জাগাবো কবে হ্যাঁ এরপরে 2 নম্বর সবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আকাবেরও হাত তুলছে কি হয় নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি কি কি
যেমন ধরেন একবার আল্লাহু আকবার, একবার বললাম আল্লাহু আকবার, রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। নামাজের বাইরে আল্লাহু আকবার বলার নফল, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। নামাজের বাইরে একবার উহুদের চেয়েও ভারী। এবার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ, এবার কতটা উহুদের চেয়ে ভারী? কি এবার যদি এটা ইমাম সাহেবের সাথে তাকবীরে ইফতেদাহ ইমাম সাহেবের সাথে হয়, এবার কত কোটি উহুদের চেয়ে ভারী আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ব্যবস্থাপত্র রাখলেন আমাদের জন্য, দেখি আমরা খাইলাম না তাবিজ, নিলাম না, ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলা, বুড়ো বেলা, আর কোন বেলা বাকি আছে? আর বার্মার বেলা বাকি আছে, বার্মার বেলা, আসামের বেলা বাকি আছে। আসতেছে আসতেছে আসতেছে। এই আজাদি, এই যে বসছি কথা বলছি, কোথায় আছে পৃথিবীর এই আজাদি? এতগুলো মানুষ একসাথে বসে যাবে, কথা বলবে, কোথায় আছে পৃথিবীর এই আজাদি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শাকারতুম হবে যত, লাযীদান্নাকুম হবে তত। শুকর করব যত, নিয়ামত বাড়বে তত। আমাদের বক্তাদেরও শুকর আদায় উচিত। একটা দেশ যেখানে বলার সুযোগ পাচ্ছ, লেকিন সেটাকে নিজেরা বানিয়ে নিয়েছে অন্য কিছু। আপনাদেরও দোষ কম নাই। যার গলা যত সুন্দর তারে তত বেশি দেন। মুহাদ্দিসিনদের দাম কমে গেছে, মুফাসসিরিনদের দাম কমে গেছে, শাইখুল হাদিসের দাম নাই। জিকে কোরআন শরীফ পড়তে পারে না, হিকের বড় দাম। বলেন না, এই গলাওয়ালার খুব দাম। বাস্তব না বাস্তব? গলাওয়ালার কি দাম? খুব দাম গলাওয়ালার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্যাকেট দেওয়া বন্ধ করে দেন, প্যাকেট দেওয়া বন্ধ করে দেন। আগে দেন পরে দেন, বুঝেন না মনে হয় কথা। ইল্লা মারা রাগ করছেন কেউ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মেরে ভাইও, আমাদের দিলগুলোকে আল্লাহ সুন্দর করে দেন, আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। দিলকে কোনো দিলগারের কাছে তুলে দেন, দিলকে কোনো দিল বানানোওয়ালার কাছে দিয়ে দেন। হ্যাঁ, এখন বলে হুজুর দিল বানানো পাবো কোথায়? এখন দিন বানানো তো নাই। এখন হাকিম ইবনে সিনা নাই, এই জন্য আপনি কারো কাছে যান না। হাকিম আজমল খান নাই, এই জন্য আপনি কারো কাছে যান না। তো জমানা যেমন, জমানার হাকিমও তেমন। কি হয়, আমাদের বড়রা তো এখনো আছে জীবিত। পটিয়া চলে যান, হাটাজারি চলে যান, নানুপুর চলে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ারের তৌফিক দান করেন। দোয়াও করা, আল্লাহ কোনো আল্লাহ ওয়ালার মহব্বত আমাকে নসিব করে দাও। আল্লাহ যেন আমাদেরকে জিকরে কলবির তৌফিক দিয়ে দেয়, আমাদের জীবনের প্রতিটা ছেজদাকে আল্লাহ দামি বানায় দেয়। আকবরকে আকবর হিসাবে, আজিমকে আজিম হিসাবে, আলাকে আলা হিসাবে, রবকে রব বলা।